আসসালামু আলাইকুম। রেশমা আক্তার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি পোয়া মাছ দিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। তো দেখেন আমি কিভাবে পোয়া মাছটা রান্না করছি এবং কি দিয়ে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইকে এই ভিডিওটি সবার কাছে চলে যাবে। তো দেখেন আমি এখন এখানে নিয়েছি পোয়া মাছ। তো এই পোয়া মাছগুলো সবগুলো পোয়া মাছ নিয়ে নিলাম আমি এখন। তো এই পোয়া মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপরে খুব ভালো করে কেটে নেবেন। তো দেখেন আমি কিরকম সাইজ ভাবে পোয়া মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, দিয়ে দিব হাফ চামচ লবণ, দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে ভালোভাবে মাছগুলো মেখে নেবেন। তো দেখেন আমি খুব ভালোভাবে মাছটাকে হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে মাছটাকে মেখে নিবেন। তো দেখেন আমি হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি। তো কতটা সুন্দর দেখাচ্ছে আমার মাছগুলো। আর এরকম মাছ যদি আপনি তরকারি রান্না করে খান অবশ্যই মজা পাবেন, কেননা এই মাছটা দিয়ে তরকারি রান্না করলে একদম গ্রান কয়। তো দেখেন আমি চুলায় কড়াই বসে দিয়েছি। কড়াই বসে দিয়ে এখন আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তো তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো মাছগুলো এতটা ভালো দেখাচ্ছে যে মাছটা ভাজার পরই মন চাইবে আপনার খেয়ে নিতে। তো দেখেন মাছটা কিন্তু খুবই সুস্বাদু করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। তো দেখেন আমার এক এক করে আমার সবগুলো মাছ দেওয়া শেষ কড়াইয়ের মধ্যে। তো এখন আমি মাছগুলোকে উল্টে নিব। তো আমি একটা একটা করে সবগুলো মাছ উল্টে নিচ্ছি। তো এই মাছটা কিন্তু ভুনা করেও খেতে পারবেন আপনারা। আমি যেমন তরকারি রান্না করেছি আপনারা ইচ্ছা করলে ভুনা করে খেতে পারেন, কিংবা কিংবা যেকোনো তরকারি দিয়ে রান্না করে খেলে মাছটা খুব গ্রান আসবে তরকারিটা থেকে। তো মাছটা কিন্তু খুবই মজার। তো দেখেন এখন এক এক করে আমার সবগুলো মাছ উল্টানো শেষ। তো এখন আমি হয়ে গেছে। তো এখন আমি আগে থেকে চুলার মধ্যে হলুদ মরিচ এবং আদা রসুন পেঁয়াজ সবগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো, ফুলকপি আর বেগুন। তো দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে লাড়াচাড়া দিব। তো আপনারা খুব ভালোভাবে লাড়াচাড়া দিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আর এই তরকারিটা রান্না করা কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যে তরকারিটা রান্না করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখন খুব ভালোভাবে এগুলো তরকারি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো অবশ্যই ১০ মিনিটের জন্য ভালোভাবে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এতে তরকারিটা খেতে খুবই মজার হয়। তো আমার ফুলকপি এবং তরকারিগুলো দেখছেন একদম টাটকা সবজি, খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। তো অনেকে আছে এই তরকারিটা খুব পছন্দ করে, আবার অনেকে আছে এই তরকারিটা একদমই পছন্দ করে না। তো যাদের পছন্দ তাদের জন্য এই তরকারিটা রান্না করা। তো এই রেসিপিটা যদি আপনারা একবার দেখেন অবশ্যই বারবার রান্না করে খেতে চাইবেন। তো দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোল দিয়েছি পরিমাণ মতো। তো আপনারা দিয়ে দিবেন পরিমাণ মতো ঝোল। তো এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দেওয়ার পরে এখন আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়ার পর দেখেন এখন দিয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা রান্না শেষ করছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।